চারিদিকে সবুজে মোড়ানো মাঠ, আকাশ জুড়ে কালো মেঘ আর টিপটাপ বৃষ্টির মাঝেই ছুটে চলেছে ট্রেন। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন প্রতিটি মুহূর্তকে করে তুলেছে আরও জীবন্ত। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন প্রকৃতির এক একটি সুর। সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে সবুজ মাঠের বুক চিরে এগিয়ে চলছে ট্রেন, গন্তব্যের পথে নতুন গল্পের খোঁজে। দেখুন, বৃষ্টি ভেজা বাংলার এক অসাধারণ দৃশ্য। চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝ দিয়ে ছুটে চলেছে ট্রেন। এমন দৃশ্য চোখে পড়লে সত্যিই মনটা ভালো হয়ে যায়। সো ওয়েলকাম ঈশ্বরদী, অ্যান্ড আমরা এখন আছি ঈশ্বরদী। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক খাবার দোকান আছে, যেখান থেকে তোমরা চাইলে, এখান যেহেতু ট্রেন আধা ঘন্টা দাঁড়ায়, তো তোমরা চাইলে এখান থেকে কিছু খেতে পারো। এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ঈশ্বরদীর রেল স্টেশন। আর আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে বৃষ্টি হালকা হালকা পড়ছে যদিও, তবে আকাশে প্রচণ্ড মেঘ। তো বলতে না বলতে এদিকে বৃষ্টি নেমে গিয়েছে, জাস্ট দেখো তোমরা। আর এটা হচ্ছে আমাদের ট্রেন। আর আমরা ছিলাম কোন কোচটায়? আমাদের কোচ হচ্ছে বরগাছ। এই ইমরুল, আমাদের কোচ কোনটা ছিল জানো? বর্গীয় জ। এইটা মনে হয় না, এইটা না, এটাই তো বর্গাছ। হ্যাঁ, তো আমাদের কোচ হচ্ছে এটা, যেটা হচ্ছে বর্গাছ। আর এদিকে বৃষ্টি পড়ছে আকাশ দিয়ে। সিরিয়াসলি আমি বললাম কেমনটা বৃষ্টি হবে, আর বৃষ্টি নেমে গিয়েছে। জাস্ট দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি। আর এই বৃষ্টির ভিতর জার্নি করার কিন্তু মজাই আলাদা। ও গড, মানে এত সুন্দর একটা মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে, রাজশাহী আসার এই মুহূর্তটা। সরি, রাজশাহী থেকে বাড়ি যাওয়ার এই মুহূর্তটা। যদিও আমি রাজশাহী আরও 2 দিন থাকতে চেয়েছিলাম, বাট সেটা সম্ভব হয়নি, কারণ আমার একটু প্রবলেম আছে, যার কারণে আমি আবার ব্যাক করছি। আর আরেকটা বিষয়, আমাদের সিটে 3 জন বসছিল, আমরা একটু বাইরে গেছিলাম, যার জন্য আমাদের সিট ফাঁকা দেখে 3 জন বসছিল। পরে আমরা উঠতে বলি, ওনারা উঠতে চাইনি প্রথমে, কিন্তু পরে বোঝানোর পর উঠছে।